তার মধ্যেও কিছু মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত ভিটে বাটি বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছেন। তার কারণ রেমালের তাণ্ডবে তাদের দিশেহারা অবস্থা। যেমন ধরুন, যদি আমি হিঙ্গলগঞ্জের মানুষের কথা বলি, মাধবকাঠি গ্রামের নড়বড়ে মাটির বাঁধ, সেই বাঁধ থেকে হু হু করে জল ঢুকেছে গ্রামে। রায়মঙ্গল ফুসছে, জোয়ারের সময় কি হবে কেউ জানে না। শতাধিক পরিবার তারা মাথার উপর ছাদ খুঁজছেন। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি অবস্থায় আছেন তারা? একদম দেখো, হিঙ্গলগঞ্জের রেমানের তাণ্ডবে একেবারে অতিষ্ঠ হয়ে রয়েছে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকার বাসিন্দা। তার মধ্যে মাধবকাঠি একেবারে রায়মঙ্গল এবং কালিন্দী নদী এই দ্বীপটিকে ঘিরে রেখেছে। কিন্তু যেভাবে রেমানের তাণ্ডব চলেছে, এখানে প্রায় 2 কিলোমিটার বাঁধে একেবারে তছনছ অবস্থা, এবং সেই বাঁধ ভেঙে কিন্তু জল ঢুকেছে এই রেমানের মতন, এই মাধবকাঠির মতন এলাকায়। এবং সেখানে প্রায় শতাধিক পরিবার তারা কিন্তু এখনো পর্যন্ত তারা ঘরে ঢুকতে পারেনি। তার কারণ যেভাবে তাদের বাড়ি তছনছ হয়েছে, জল ঢুকে গেছে ঘরে, ফলে তারা আতঙ্কে বিভিন্ন ফ্লাড সেন্টার রয়েছে। প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত রেমানের তাণ্ডব চলেছে। জিয়াউল সঙ্গে থাকো, জিয়াউল সঙ্গে থাকো। যাদের কথা বলছো, যারা ক্ষতিগ্রস্ত, একবার তাদের কথা একবার শোনা যাক, কি অবস্থায় আছেন তারা? সব তো বাড়ি ছাড়া কেন, বাড়ি ফাঁকা কেন? তা কি করবে, রান্না করার সব তো ভিজে গেছে, জ্বালানি কেটে তো খাবে কেমন? তো আত্মীয়র বাড়ি গিয়ে আছে, বাড়ি থেকে বাচ্চা কাচ্চা নিয়ে জল উঠে যাচ্ছে, ভেঙে গেছে নদী। হ্যাঁ, ভয় লাগছে। হ্যাঁ, কি নদীর বাঁধের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, রাত্রি কাল দিবাই এইটা হয়েছে, রাত্রি জল ঢুকেনি, দিবাই এটা হয়েছে। জল একটু সরেছে, জলটা সরে যাওয়ার পরে আমরা আছি কোনো রকম এখানে। নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। মোটামুটি এখন এই কাজ চলছে, কাজ করতে এসছে গাড়ি নিয়ে বিডিও অফিস থেকে। আতঙ্ক ভয় মানে ঢুকে ঢুকে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে বললেও চলে আর কি। তো আপনার বাড়িতেও তো এখনো জল রয়েছে? হ্যাঁ, এখনো জল আছে, একটু সরেছে। জলটা টাপে টপে ছিল, ঘরে জল উঠে গিয়েছিল, এখন একটু সরেছে জল। যদি আলাভাতটা যদি কমপ্লিট হতো, তাহলে আমরা যে রেমাল ঝড়ের কারণে যে ছোটো আতঙ্কে ছোটাছুটি করছি, বা এখান থেকে ছুটে ওখানে ছুটে যাচ্ছি, হয়তো সেটা আমাদের হতো না। এখন আমাদের দাবি বাদবাকি জায়গাগুলোতে আলাবাদের অনুরূপ যদি আবার বাঁধটা তৈরি হয়, তাহলে মনে হয় আমরা গ্রামবাসী বা আমরা যে নদী লাগোয়া যে গ্রামবাসীগুলো আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবো। জিয়াউল, এ তো যারা দুর্ভোগে রয়েছেন তাদের কথা শুনলাম, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, এলাকার যারা এখনো পর্যন্ত দুর্ভোগে রয়েছে তাদের একটাই দাবি, 24 ঘন্টা অতিক্রান্ত, প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি সেখানে যাননি। অর্থাৎ বাঁধ মেরামতি কিভাবে হবে, তার কারণ আবার জোয়ার উঠলে আবার হু করে জল ঢুকবে, আবার নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু লোকাল বিধায়ক অর্থাৎ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের স্পষ্ট দাবি যে রায়মঙ্গলের গ্রাসে পড়েছে মাধবকাঠি, কোনো রকমভাবে বাঁচানো যাবে না মাধবকাঠিকে। ফলে যতবারই সেখানে শক্তপোক্ত বাঁধ করা হয়, ততবারই সেই বাঁধ ভেঙে রায়মঙ্গলের গ্রাসে ঢুকে যায়। ফলে সেখানে আর সম্ভব না হয় তাদেরকে সেখান থেকে অন্যত্র যেতে হবে, না হলে যেভাবে এখানে শক্তপোক্ত বাঁধ দেওয়া হচ্ছে, সেই বাঁধ হু করে ভেঙে যাচ্ছে রায়মঙ্গলের গ্রাসে। ফলে তাদের এখন একটাই উপায়, সেখান থেকে অন্যত্র সরে যেতে হবে। কিন্তু সেভাবে কিভাবে যাবেন, কিভাবে? তাদের তো অন্য কোথাও জমি নেই, জায়গা নেই, তাহলে এই মানুষগুলোর কি হবে এই আশঙ্কায় করছে। তার কারণ নতুন করে আবার যদি রায়মঙ্গল উত্তাল হয়, রায়মঙ্গল জোয়ার আবার জোয়ার ভাটা হয়, যেভাবে মাধবকাঠি গ্রামের মানুষ ভাবছেন যে আমাদের কি হবে, ঠিক সেভাবে জিয়াউল ঘোড়া মারার মানুষ ভাবছেন আমাদের